বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি যে কথাটা বলবো, দেখো, যে জাস্ট মোটিভেশনের জন্য আর প্রিপারেশন শুরু করার জন্য, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে আপার প্রাইমারি নোটিফিকেশন 2026 বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কর্মসংস্থানও দিয়েছে, তোমরা দেখেছো হয়তো। তো ওরা মোটামুটি একটা আন্দাজ করছে, বা কিছু গোপন সূত্র ঠিক বলবো না, বিভিন্ন সূত্রে উঠে আসছে কিছু কথা, সেইগুলো আমি জাস্ট তোমাদের সামনে রাখবো। যারা মনে করছো যে জাস্ট ভিডিও বানানোর জন্য বানাচ্ছি বা কোনো কিছু ঠিক নেই, যারা শুধু ভিডিও বানিয়ে আছে, তারা প্লিজ হচ্ছে স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? এটা যারা মানে খুব সামান্যতম হচ্ছে নিউজের মধ্যেও যারা আশার আলো দেখতে চায়, বা নিজেদেরকে মোটিভেট করতে চায়, বা প্রিপারেশন শুরু করতে চায়, এটা তাদের জন্য, ঠিক আছে? যারা ভাবছে যে অফিসিয়াল নোটিফিকেশন আসবে তারপর প্রিপারেশন শুরু করবে, তারা সময় নষ্ট করে না, স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? তো আমরা কিছু জিনিস বিশ্লেষণ করব। দেখো, রাজ্য সরকার বারবারই বলেছে যে কোনো একটা, মানে আমাদের যে এসএসসির ক্ষেত্রে বলছি, যে এসএলএসটি কিংবা আপার প্রাইমারি, যে কোনো একটা নিয়োগ যদি না শেষ হয়, ঠিক আছে, তো আরেকটা নিয়োগ শুরু হতে পারে না। তো তাই জন্য তারা তোড়জোড় করছে যে আমাদের যে 2016 সালের যে নিয়োগটা মানে হচ্ছে আর কি আপাতত, যে এসএলএসটি 9, 10 বা 11, 12 কিছু নিয়োগ হয়েছে, আরও কিছু বাকি আছে আর কি। পুরো প্রক্রিয়াটাকে ওরা তাড়াতাড়ি শেষ করতে চাইছে, ঠিক আছে? এই জন্যেই আমাদের নতুন যে চেয়ারম্যান আনা হয়েছে এসএসসির, সেখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে একজনকে আইএএস অফিসার কেন হয়েছে, এই প্রথম নন পলিটিক্যাল কাউকে নিয়োগ করলো, যে মানে প্রথম নয়, যাই হোক, নন পলিটিক্যাল একজনকে নিয়োগ করা হলো আইএএস অফিসার, এবং ওনার ডিগ্রি আছে, কিন্তু লতেও ডিগ্রি আছে, ঠিক আছে? তা মোটামুটি উনি আইনও বোঝেন। তো আইনি ফাঁক ফোকর যাতে না থেকে যায়, সেই জন্য উনি তাড়াতাড়ি এই সমস্ত প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে চাইছেন। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই পুজোর আগে মোটামুটি, কোন সময় পুজোর আগে মোটামুটি কিন্তু তোমার হচ্ছে নোটিফিকেশান আসতে পারে বলে জানা যাচ্ছে, ঠিক আছে? কেননা তোমার এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো যা যা জটিলতা ছিল আগের সরকারের, সেই সমস্তগুলো আস্তে আস্তে সলভ করতে দিতে হবে। অনেকে বাজে কমেন্ট করবে, কেননা দেখো, একটা সরকার আসে মাত্র 45% কিংবা 46% থেকে 50% ভোট নিয়ে, ঠিক আছে? তাহলে বাকি 55% লোক কিন্তু বিরোধিতা করে, বিরোধী তারা, ঠিক আছে? তারা কিন্তু ভোট দেয়নি। সুতরাং একটা সরকার যখন ক্ষমতায় আসে, তখন এই সমস্ত নেগেটিভ কমেন্ট কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হবে। পজিটিভিটি থাকাচ্ছে নেগেটিভিটি চারিদিকে বেশি হবে। এই যে কমেন্ট সেকশনে কী আসবে না, বিভিন্ন বড় বড় চ্যানেলগুলোতে দেখবেন কমেন্ট সেকশনে পুরো নেগেটিভিটিতে ভরে আছে। কেন না, এই ওরা এই 55%-এর মধ্যে ম্যাক্সিমাম। যাই হোক, এখানে আমি ভোট বা এই সমস্ত ব্যাপার বলছি না। তাহলে যারা এই সমস্ত কথা শুনে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, যারা অ্যাকচুয়ালি প্রকৃত অ্যাসপিরেন্ট, তারা এই সমস্ত নয় আশা রাখো। সবে 2 মাস হয়েছে, তো সুতরাং তোমরা প্রিপারেশন শুরু করে দাও। এই সমস্ত নেগেটিভ কমেন্ট, এরা জীবনে হয়তো চাকরি পাবে বলে মনে হয় না, বা এরা আদৌ অ্যাসপিরেন্ট বলে মনে হয় না, ঠিক আছে? যারা সত্যিকার অ্যাসপিরেন্ট, তারা একটুর মধ্যেও আশা আলো দেখে প্রিপারেশন শুরু করে দেবে, ঠিক আছে? কারণ যাদের 50 বছর থেকে 15 বছর এত সময় দ্বারা লাথিরাটা খেয়ে মানুষ হয়েছে, ঠিক আছে, আমরা মানুষ হয়েছি, তো তারা 2 মাসে অধৈর্য হয়ে পড়ছে। তাই এই 2 মাসে কারা অধৈর্য হচ্ছে? এই 55%-এর লোকজন। কথা বুঝতে পারছো? কারণ একটা সরকার যখন আসে 45 থেকে 46% ভোট পায়, আর বাকি 55%-এর গলার আওয়াজ এত বেশি যে সব জায়গাতে কমেন্ট সেকশন সব এদের কথাই পাবে, ঠিক আছে? একটু পলিটিক্যাল কথা বলা বলা হয়ে গেল, কিন্তু বাস্তবটা বলতেই হবে, কিছু করার নেই, অ্যাপলিটিক্যাল সবসময় থাকা যায় না। তো যাই হোক, যারা মোটামুটি প্রিপারেশন নিতে চাইছে, বা একটা চাকরি, 7th কমিশন, আমি এর আগেও ভিডিও বানিয়েছি যে 7th পে কমিশনের পরে কীরকম মাইনে ফাইনে হতে পারে, যারা নিজেদেরকে মোটিভেট করতে পারছো যে হ্যাঁ আমাদের একটা চাকরিই দরকার, চাকরিই দরকার একটা, ও কে কী বললো না বললো, কারা কী আমার সাথে দেখার দরকার, চাকরি দরকার। তো তারা প্রিপারেশান কিন্তু শুরু করে দাও। বারবার বলছি, আমি জাস্ট মোটিভেশনের জন্য ভিডিওটা বানাচ্ছি, এবং আশা করা যায় পুজো এখন অনেক বাকি, সুতরাং তার আগে এই ধরনের নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? তো এখন থেকে প্রিপারেশান শুরু, অনেকে 1-1.5 বছর আগে থেকেই হচ্ছে আপার প্রাইমারির জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছে। তা তুমি যদি এখন ভাবো যে না পরে প্রিপারেশান শুরু করবো, তাহলে হয়ে গেছে, তোমার চাকরি পেতে হবে না, বাড়ি বসে থাকো বা অন্য কিছু করো, ঠিক আছে? আর এই সমস্ত নেগেটিভ কমেন্ট যাদের করছে, তাদের থেকে যদি তুমিও মোটিভেটেড হয়ে যাও যে হ্যাঁ চাকরি দেবে না, দেবে না, কবে হবে, দেখো অনেক দিন পর পর একটা চাকরি পরীক্ষা হলেও অনেকে চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে, আর তুমি ওই দোষ দিতেই থাকবে। তো সো এসব করে লাভ নেই। যারা একটু বুদ্ধিমান, পড়াশোনা করে এসছো ছোটোবেলা থেকে, ভালো পড়াশোনায়, তারা এই সমস্ত কথার ফাঁদে না পা দিয়ে প্রিপারেশান অ্যাটলিস্ট শুরু করে দাও, ঠিক আছে? প্রিপারেশান শুরু করে দাও, পুজোর আগে মোটামুটি আসছে বলে জানা যাচ্ছে, ঠিক আছে? এবং এই সমস্ত যে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে, এগুলো খুব তাড়াতাড়ি আশা করা যায় সম্পূর্ণ হয়ে যাবে। এই জন্যই আমাদের যে একজন আইএএস অফিসারকে হচ্ছে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে, তিনি সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়ির সাথে করবে বলে মানে প্রতিশ্রুতি দিয়েছে আর কি, তোমরা সেটা জানো বিভিন্ন খবরে। তো
এটাই আশা করা যেতে পারে। সো যারা হচ্ছে এতক্ষণ ধরে এই 4-5 মিনিট সময়টা নষ্ট করলে, আশা করি তারা এই 4-5 মিনিট সময় নষ্ট করার পরে সামান্যতম হলেও মোটিভেটেড হয়েছো এবং প্রিপারেশনটা শুরু করে দাও। যার যে পরীক্ষাটা টার্গেট নিয়ে বসে আছে যে আপার প্রাইমারি সিলেবাস ধরো, প্রিন্ট আউট করো, সিলেবাস ডাউনলোড করে প্রিন্ট আউট করো, করে পড়তে শুরু করে দাও। এই সমস্ত ফালতু কথা লোকের না শুনে মোটামুটি পড়াশোনা শুরু করে দাও। 2-4 মাস ভালো করে পড়াশোনা করে যেদিন পরীক্ষার হল থেকে বেরোবে, যে একটা ভীষণ একটা ভালো পরীক্ষা দিয়ে বেরোবে, সেদিন কিন্তু এই ধরনের ভিডিও যেগুলো আমরা বানাচ্ছি এগুলোই তোমাদেরকে মোটিভেট করার জন্য যে এতটা কাজে লাগছে সেটা সেদিন রিয়েলাইজ করতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল বলার। সুতরাং আমি বারবারই বলছি যে পুজোর আগে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে, বা 2026-এর মধ্যে নোটিফিকেশন আসবে। তো পুজোর আগেই তুমি ধরে নাও এবং সেই ওয়াইজ আর 4-5 মাস যা আছে মোটামুটি সেটা পুরোপুরি 100% তুমি প্রিপারেশন নাও এবং 100% নিজের টাইম দাও। ঠিক আছে, ওই দিনই যেদিন পরীক্ষাতে হল থেকে বেরোবে এবং সুন্দর পরীক্ষা হয়েছে ভাববে, ঠিক আছে, যে হ্যাঁ একটা কনফিডেন্ট যে আমি ভীষণ ভালো পরীক্ষা দিয়েছি, সেদিন কিন্তু এই ধরনের ভিডিওগুলো, ঠিক আছে, সেদিন রিয়েলাইজ করবে এই ধরনের ভিডিওগুলোর কতটা গুরুত্ব। ঠিক আছে, শুধু ফেক ভিডিও বানানো কিন্তু কাজ নয়। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকটা মোটিভেশন দেয় এবং এক্ষেত্রে তুমি যে ডিমোটিভেট হয়ে 2-4 দিন বই খুলছো না, ঠিক আছে, সেগুলো যাতে না হয়, সেগুলো গাইডলাইন পুরো গাইডেন্সের জন্য একদম সঠিক ট্র্যাকে আনার জন্য এই ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম সবসময় হয়তো সমস্ত কথা নাও মিলতে পারে না। তো সবসময় তুমি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান থেকে প্রিপারেশন শুরু করো সেটা কিন্তু হতে পারে না। তো তুমি এইটুকু অ্যাসিওর হচ্ছে নিয়ে রাখতে পারো, অ্যাসিওর হতে পারো যে পুজোর আগে নোটিফিকেশান আসছে এবং তার জন্য তুমি প্রিপারেশন শুরু করে দাও, এদিক ওদিকের কথা না শুনে। ঠিক আছে, এই ছিল বলার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ধন্যবাদ।